আসসালামু আলাইকুম। আজকে একটা স্পঞ্জ কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভ্যানিলা স্পঞ্জ কেক। প্রথমে আমি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, আজকে 2টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কেকটা বানাবো। এগুলো ভালো করে একটু চেলে নিতে হবে। বাড়তি অংশগুলো ফেলে দিব। এগুলো দিলে কেকটা ভালো হবে না খেতে। এগুলো আমি ভালো করে এখন আলতো হাতে মিক্স করে এক পাশে রেখে দিব। এটা অফিস কিনে আমি আরও 2-3 বার ছেলে নিয়েছি। এখানে একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিব। আজকে এই সসপ্যান দিয়ে আমি ভ্যানিলা কেকটা বানাবো। এখানে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। সাদা অংশগুলোকে ভালো করে বিট করে নিব। প্রথমে লো স্পিডে 2-3 সেকেন্ড বিট করে তারপরে চিনিটা ধাপে ধাপে দেব আমি। এটা একেবারে মিশাতে যাবেন না, না হলে বিটারটা নষ্ট হয়ে যাবে। এরকম একটু ফুমি আসলে তখন আমি এখানে 2 বারে করে চিনি দিব, একেবারে দিব না। চিনিটা ভালো করে মিশাতে হবে, না হলে এটা ভালো করে ফুলবে না। এবার আমি ধাপে ধাপে চিনিগুলোকে ভালো করে মেল্ট করে নিব। যতক্ষণ একটা ফোমি টেক্সচার আসে ততক্ষণ আমি বিট করতেই থাকবো। এখানে আমি ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম। এটা কেটে গেছে মনে হয়। এরকম একটা করতে হবে যাতে এটা স্টিফ হয়ে যায়। এরকম করে একটা আমি দেখতে পাচ্ছেন, এটা আমার মনে হচ্ছে একটু চিনি দানাদার আছে, ওই জন্য আর একটু করে করলাম। হাত দিয়ে চেক করে নিচ্ছি। এখানে আমার একটা ভুল হয়েছে, আমি হলুদ অংশগুলোকে মিক্স করি নাই, লাস্টে আবার মিক্স করে নিয়েছি। আপনারা একটু চেষ্টা করবেন চিনিটা গলে যাওয়ার পরে যাতে হলুদ অংশটা দিয়ে দেওয়া যায়। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। আলতো হাতে মেশাতে হবে, না হলে ফোমটা দেবেই যাবে। কেকটা তখন ভালো হবে না, স্পঞ্জি হবে না। এই তো আমি হলুদ অংশগুলোকেও মিক্স করে নিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন কত স্মুথভাবে হয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এটা একটু চেষ্টা করবেন ধীরে ধীরে আস্তে আস্তে একটু টাইম নিয়ে করার জন্য, না হলে কি হবে ফোমটা দিবে যাবে আর কেকটা ভালো হবে না, একটু হার্ড হয়ে যাবে। কারণ আমি আস্তে আস্তে করে এটাকে আলতো হাতে মিশিয়ে নিব। এখানে লাগতেছে আমি জোরে মিশাচ্ছি, কিন্তু না, আমি এখানে আস্তে আস্তে মিশাচ্ছি। একটু টাইম নিয়ে মিশাবেন, তাহলে দেখবেন আপনাদের কেকটাও অনেক স্পঞ্জ হবে। এখানে তেল মিল্ক কিছুই লাগবে না, এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো একটা কেক হবে, স্পঞ্জ কেক। কেকটা খেতে মাশাআল্লাহ অনেক মজা। আপনারাও ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সসপ্যানে ঢেলে দিচ্ছি। উপর থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে কেকটা সুন্দর মতো ফোলার দেওয়া হবে। কেন আমি সবগুলো নিয়ে এখন এটাকে একটু ট্যাপ করে নিয়ে ভালো করে একটু সমান করে দিচ্ছি।
যাতে চারিদিকে এই ব্যাটারগুলো যেতে পারে। তারপর একটু ভালো করে ট্যাপ করে দিবেন। এয়ার বাবলস থাকলে যাতে এগুলো বের হয়ে যায়। এখানে একটা আমি তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে কেকটাকে বসিয়ে দিয়েছিলাম। এটা আমার ভুলবশত কেটে গিয়েছে। এখানে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এরকম একটা ক্লিন হবে। একে ঠান্ডা করে নিব আমি। এটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সফট। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিব। অবশ্যই মাথায় রাখবেন ঠান্ডা করে যাতে এটাকে মোল্ড আউট করা যায়, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। এটা খেতে তখন আর ভালো লাগবে না, দেখতে একটু সুন্দর লাগবে না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার কেকটা, অনেক স্পঞ্জি। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজার কেক। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এটা এমনিতে চা দিয়েও খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। বাচ্চারা